পিছনে এসো, নাহলে আমি বাইক দেবো না। মোবাইলের পিছনে এসো, সবাই সামনে যাবে না। এই পিছনে আয়। সাইডে দাঁড়াও। তারপরে ছবি খারাপ হয়ে যাচ্ছে এদের এই সমস্ত এই জন্য। আবার পিছনে দাঁড়া, পিছনে 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 মোবাইলের পিছনে। সবারই ছবি যেন দেখানো হয়, শুধু নিজের নিজের। পুলিশের এই যে মানবিক উদ্যোগ, গরিব দুঃস্থদের কর্মযোদ্ধা আপনার হাত ধরে, এতে কোথাও গরিব দুঃস্থদের পাশে এবং মানুষের সঙ্গে না, আমি আজকে শুধু নতুন না, দীর্ঘদিন থেকে দেখি যে বিভিন্ন থানা কালী পুজোটা খুব ভালোভাবে জাঁকজমকভাবে করেন। লোকের সাথে হয়তো চাঁদা চান, চাঁদা নেন, কিন্তু লোককে দান ধ্যান করেন বা লোককে খাওয়ান, লোককে জামা কাপড় দেন, অনেক ব্যাপারে সাহায্য করেন। পুলিশের যেমন কিছু কাজের ক্ষেত্রে অনেক বদনাম হয় বা পুলিশকে অনেক কিছু কটু কথা বলা হয়, কিন্তু আবার সেই পুলিশই কিন্তু মানুষকে পরিষেবা দেয়। অনেক থানা আমাদের রাজনৈতিক জীবনে প্রায় 25-30 বছর ধরে আমরা দেখছি থানাগুলা কালী পুজো যখন হয়, এই কালী পুজোকে সামনে রেখে, ভাইফোঁটাকে সামনে রেখে তারা কিন্তু অনেক মানুষের পাশে থাকে। তারা মানুষের উপরে ভক্তি তাদের বাড়ে। বছরে অন্তত পক্ষে একবার করে পুলিশ প্রশাসন এটা করে। এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক কতটা দৃঢ়তা বাড়বে, কারণ যত সাধারণ মানুষের কাছাকাছি পুলিশ যাবে, তত সাধারণ মানুষও পুলিশের প্রতি যে ভীতি, সেই ভীতিটা কাটবে। কিন্তু যারা কেউ যদি জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন তো পুলিশ তার হাত পা বাঁধা, তাকে তো তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতেই হবে। হ্যাঁ, রাখো। আমরা সাংবাদিকরা যেটা মুর্শিদাবাদ এখনো পর্যন্ত পর্যালোচনা করে দেখেছি যে 50% মোটামুটি তৃণমূলের সিট আগামী বিধানসভায় কমে যাচ্ছে। কালকে দেখলাম আপনিও বলেছেন 10-এ নামতে পারে। কি বলবেন এটা নিয়ে, কি বলেছেন? আমি গোটা রাজ্যের নেতা না, আপনার এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমার কাছে নেই। আমি কালকে একটা পরিপ্রেক্ষিতে সে কথা বলেছি, তারা রিপিট করব না। সময় আসলে ইলেকশন কমিশন যখন বিজ্ঞপ্তি করবে, তখন রাজনৈতিক দলগুলোর যখন মোটামুটি যে বিজ্ঞপ্তি অনুযায়ী যে শিডিউল ঘোষণা হবে, সেই শিডিউল অনুযায়ী যখন প্রার্থীর ফেসগুলো দেখব, তখন এই কথা বলার সময়, উপযুক্ত সময় হবে, তখন আপনাদের রিয়াকশন দেব। কিন্তু আপনি মুর্শিদাবাদের বিধায়ক আর সাংসদের উপর খুব কিছু, হ্যাঁ, মুর্শিদাবাদের বিধায়ক, কিছু বিধায়ক আর কিছু সাংসদের উপর আপনারা তো কেন? আমাকে কেউ ঢিল মারলে আমি তাকে পাথর মারি, এটাই আমার বরাবরের অভ্যাস। যারা করছে তাদেরকে সংযত হতে বলুন, কারণ আমাকে ক্যামাকি স্ট্রিটের নির্দেশে আমি বাংলাদেশে ছিলাম। 28শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর অবধি আমি বাংলাদেশে ছিলাম। তখন ক্যামাকি স্ট্রিট থেকে আমার সাথে যোগাযোগ করে আমাকে বিজয়ার সম্মেলনী করতে বলেছিল। তো আমি আমার বিধানসভায় একটাই করতে চেয়েছিলাম, যে সালার যেটা মুজাফফর আহমেদ মহাবিদ্যালয়ে করব, তার তারিখ 13 তারিখ নির্ধারণ হয়েছিল, সেদিন ছিল সোমবার। কিন্তু ক্যামাকি স্ট্রিট থেকেই আমাকে প্রেসার করা হলো, বলা হলো যে না, একটা করা যাবে না, দুটোই করতে হবে, ভরতপুর 1-এও করতে হবে, 2-এও করতে হবে। তাহলে তাদের নির্দেশ মেনে আমি ভরতপুর 2-এও 13 তারিখে করেছি, 14 তারিখেও এখানে করেছি, আপনি জানেন। তারপরে 17 তারিখে কেন প্রোগ্রাম হবে? আর জেলা সভাপতি বা অন্যান্য পদাধিকারীরা শুধু কি নিজের মন মতো চলার জন্য পোস্ট? যারা এইসব পোস্টে থাকে তাদের সবাইকে নিয়ে চলতে হয়। আমরা দীর্ঘদিন ধরে পলিটিক্স করছি। যে এখন জেলা সভাপতি আছে, সে সামান্য কাঁদির গণ্ডি বেড়াতো না, কাঁদির বাইরে সে কোথাও যেত না। কিন্তু আমরা অতীশবাবুর আমল থেকে আমরা গোটা জেলায় ব্যাপী প্রায়ত নুরুল ইসলাম চৌধুরী বেলডাঙ্গার বিধায়ক, অতীশ সিনহা, আরও অনেক, আলী হোসেন মণ্ডল, অনেক তাবড় নেতাদের সঙ্গে আমাদের সংস্পর্শে ছিলাম, রাজনীতি করেছি। আজকে আমরা তাজ্জব হয়ে যাচ্ছি, গোটা জেলাটা, এই বহরমপুর সাংগঠনিক জেলাটা, কি নওদা, কি ভরতপুর, কি বেলডাঙ্গা 1, কি বেলডাঙ্গা 2, কোথায় বড়ুয়া, সব জায়গায় দ্বন্দ্ব লাগানোর মূল নায়ক হচ্ছে এই সভাপতি। কেন? কিসের স্বার্থে? কেন এটা করে?
কাজেই আমাকে মাঝে মাঝে এইসব অসহ্য হয়ে যায় যখন দেখি যে এটা আর সহ্যের সীমা ছাড়াচ্ছে। আমি কোনো কথাই বলতাম না যদি এখানে আরেকটা নতুন করে যদি বড়ুয়ারই উনি অজুহাত দেখান। বড়ুয়ার এমএলএ কোথায়? জেল কাস্টডিতে। তাহলে তার অনুমতি আমার কাছে তথ্য আছে, আমি সময় মতো দেব। বিশ্বনাথ সাহা, জীবন কৃষ্ণ সাহার বাবা, তাকে কিভাবে কনভেন্স করে এই জেলা সভাপতি জীবন শাহকে আবার ইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে, ঠিক সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে। আপনাদেরকে তথ্য দিয়ে বলবো, ডকুমেন্টস আমার কাছে আছে যে ছেলের বিরুদ্ধে বাবাকে দিয়ে কিভাবে তাকে কিসের স্বার্থে, কেন তৃণমূলের বিধায়ক না সে একবার অ্যারেস্ট হয়েছিল তো কি হয়েছে? অনুব্রত বাবু তো তেহার জেলে 2 বছর ছিল, স্বমহিমায় আবার নেত্রী তাকে তার পুরনো পদ ফেরত দিয়েছে। জেলা সভাপতি নাই কিন্তু সেই সর্বময় কর্তা এখনও বীরভূম জেলায়। তিনি কি বলেছেন কদিন আগে যে কংগ্রেস শত্রু নাই তৃণমূলের, বিজেপিও শত্রু নাই, সিপিএমও শত্রু নাই, তৃণমূলের শত্রু বলেছে কিনা? আমি ঠিক সেই কারণেই বলেছি যে এই জেলাতেও কিন্তু সেই ধরনেরই কারবার চলছে। তারা সংযত হলে সব মিটে যাবে। আর তারা যদি বেশি অহংকার দেখায় 2024-এতে এখন ইউসুফ পাঠানকে বগল দাবা করে চলে আসছে, গড্ডাতের মিটিংয়ে নিয়ে আসছে। ইউসুফ পাঠান জিতবে না বলে বেরিয়েছিল এই লোক, কত জায়গায় বলেছিল জিতবে না। আমি কলকাতা থেকে শুরু করে এই জেলার সব জায়গাতে বলেছিলাম ইউসুফ পাঠানই জিতেছিল। সেই ইউসুফ পাঠানকে বগলদাপা করে নিয়ে বেড়াচ্ছে। ইউসুফ পাঠান ভোট নিয়েছে ভরতপুরের, এখানেও 18,000-এর কাছাকাছি। আমি 43,000-এ জিতেছিলাম, সে 18,000-এ জিতেছে। লিডটা কমে গেছে কিসের জন্য? এই মাতব্বরের ছবি, এখানকার এক মাতব্বর তার ছবি, আমাদের মতো বিধায়কের ছবি পর্যন্ত টাঙায়নি, মিটিং মিছিলে দেখেননি 2024-এ। তার জন্য 43,000-এর লিডটা 17,000-এ নেমে আসলো। সেই দায় কি আমার? তাদের নিতে হবে। আবার তাকে এখন ধরে নিয়ে চলে আসছে, সে তার ডেভেলপমেন্টের যে 5 কোটি টাকা বছরে পায়, এই অংশীদার ভরতপুরের ভোটাররাও তার বছরে 70-72 লাখ টাকা ডেভেলপমেন্টের ফান্ড ডিএম অফিসে যেটা আসে সেটা পায়। আজ পর্যন্ত 16 মাস রানিং ভরতপুর বিধানসভা 17,000 লিড দিয়েছে, সেখানে কানাকড়ি এখনো এমপি ল্যাডসের ফান্ড থেকে উন্নয়নের কোনো টাকা পায়নি। আর যেখানে প্রায় 43,000 লিড করে দিচ্ছে আমাদের হোম রেজিনগরে, সেখানকার এমএলএ কটা ভোট করেছে? আর আমি আর ওখানে আতাউর বলে একজন আছে পঞ্চায়েত সমিতির সভাপতির হাজব্যান্ড, তারা মিলে 43,000 লিড করে দিয়েছি, দিয়ে যাকে এমপি বানিয়ে দিয়েছি সেখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই, এখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই। শুধু আসলেই বহরমপুর আর কাঁদি বগলদাপা করে নিয়ে বেড়াবে। আগামী দিনে রাস্তায় যেখানে পাবো সেখানে তাকে বিক্ষোভ দেখাবো। কি মনে করছে আমরা রাজনীতি করতে গিয়ে চুরি পড়ে আছি নাকি? কেউ আমাকে একটা আঙুল দেখালে আমি তাকে 2 আঙুল দেখাবো। ক্যামাক স্ট্রিট কোনো মতেই অর্ডার দিতে পারে না, দেখাক। কারণ আমাকে তো ক্যামাক স্ট্রিট বললো যে ব্লক ওয়াইজ করতে হবে, ভরতপুর 2-এও করতে হবে, 1-এও করতে হবে। তাহলে আমাকে, আমি 13 তারিখে প্রোগ্রাম করলাম, 14 তারিখে করলাম, তাহলে 17 তারিখে সে জেলা সভাপতি হয়ে এরকম দায়িত্ব জ্ঞানহীন সে কেন এখানে করলো? সে প্রোগ্রাম করতে হতে তার তো খুব কাছের লোক 2জন সভাপতি আছে, জজ আর এধারে আরেকজন উকিল, না সেও আবার SDGM, তারা জানে। তা সেখানে যেই মারালো না, এখানে কি করতে আসলো? ভরতপুর 1-এ কি করতে আসলো? কাটিবাজি করা। কাটিবাজিও যত করবে, আমি তো বলেছি রাজ্য যদি এটা হস্তক্ষেপ করে এই কাটিবাজি করা বন্ধ না করে, কে কত পাঙ্গা নিতে পারে হুমায়ুন কবির সবসময় প্রস্তুত আছে, সবসময় প্রস্তুত। থ্যাংক ইউ দাদা।